হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার চ্যানেলে চলছে টেক্সট বই খুঁটিয়ে পড়ে শর্ট কোশ্চেন বাছা। চলো শুরু করি, ক্লাসটি কন্টিনিউ করছি। এখন আমি পড়ব চিঠিপত্র। আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে, ঠিক আছে? চিঠিপত্র চ্যাপ্টারটা পড়ব। চলো দেখি এখান থেকে কী কী শর্ট প্রশ্ন আমরা পাই। আধুনিক ইতিহাস চর্চায় ঐতিহাসিকরা ইতিহাস রচনার ক্ষেত্রে চিঠিপত্রকে গুরুত্ব দিয়ে থাকেন। বিশেষত দেশ বিদেশের বিখ্যাত রাষ্ট্রনায়ক কিংবা জ্ঞানী গুণী পণ্ডিতদের মধ্যে যেসব পত্র বিনিময় হতো সেসব ইতিহাসের প্রামাণ্য দলিল রূপে সাম্প্রতিককালে গুরুত্ব পাচ্ছে। যেমন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তার কন্যা ইন্দিরা গান্ধীকে যে সমস্ত চিঠি লিখেছিলেন তার ঐতিহাসিক মূল্য অপরিসীম। তাহলে ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহরু। 1928 খ্রিস্টাব্দে 10 বছরের বালিকা ইন্দিরা গান্ধী যখন মুসৌরিতে ছিলেন তখন তার পিতা জওহরলাল নেহরুর এলাহাবাদের বাড়ি থেকে কন্যার উদ্দেশ্যে একগুচ্ছ চিঠি পাঠিয়েছিলেন। তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে কোন সালে এই চিঠিটা পাঠিয়েছিলেন জওহরলাল নেহরু তার কন্যাকে, কোন সালে চিঠি লিখেছিলেন? সেটা হল 1928 সালের। এবং তখন কোথা থেকে লিখে পাঠিয়েছিলেন? না, সেটা এলাহাবাদের, ঠিক আছে? এলাহাবাদের বাড়ি থেকে কন্যার উদ্দেশ্যে একগুচ্ছ চিঠি পাঠিয়েছিলেন। এই ঐতিহাসিক চিঠিগুলি লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে বিখ্যাত, ঠিক আছে? তাহলে চিঠিটার নাম কি? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে খ্যাত। এই পত্রগুলির মাধ্যমে জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে সমকালীন বিশ্বের রাজনীতি, সমাজ, সভ্যতা, সংস্কৃতির বিভিন্ন দিক সুন্দরভাবে তুলে ধরেছিলেন। পরবর্তীকালে এই পত্রগুলি বিখ্যাত হিন্দি ঔপন্যাসিক মুন্সী প্রেমচাঁদ হিন্দি ভাষায় সম্পাদনা করেন। তাহলে এই লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এই চিঠিটি হিন্দি ভাষায় অনুবাদ করেন কে? না, মুন্সী প্রেমচাঁদ। এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটির নাম হয় পিতাকে পত্র পুত্রীকে নাম, ঠিক আছে? তাহলে এটার কে লিখেছেন? যদি প্রশ্ন পড়ে যে পিতাকে পত্র পুত্রীকে নাম, কে লিখেছেন? না, উত্তর হয়ে যাবে কিন্তু মুন্সী প্রেমচাঁদ। অর্থাৎ জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলির হিন্দি ভাষায় আর কি সেটাগুলোকে সম্পাদনা কে করেন? না, মুন্সী প্রেমচাঁদ। অর্থাৎ হিন্দি ভাষায় তিনি কিন্তু মুন্সী প্রেমচাঁদ এই পত্রটা লিখেছিলেন। এছাড়া মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখের মধ্যে বিভিন্ন পত্র বিনিময়ের মাধ্যমে উঠে আসে ইতিহাসের নানা অজানা তথ্য। রবীন্দ্রনাথের ভানু সিংয়ের পত্রাবলী, রাশিয়ার চিঠি, ছিন্নপত্র, ইউরোপ প্রবাসী পত্র প্রভৃতি ঐতিহাসিক মূল্য অপরিসীম। রবীন্দ্রনাথ কিন্তু এইগুলো লিখেছেন, ঠিক আছে? কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ের কাছে নেতাজি সুভাষ মিউজিয়াম সংরক্ষিত পত্রাবলীর মধ্যে নেতাজি সুভাষ, জওহরলাল নেহরু ও বিশ্বকবি রবীন্দ্রনাথের 3টি চিঠি তথা ভারতের জাতীয় সঙ্গীত নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ককে নতুন মাত্রা দিতে পারে। এমনকি স্বামী বিবেকানন্দ তার গুণমুগ্ধ অসংখ্য শিষ্যদের উদ্দেশ্যে যেসব চিঠি লিখেছেন তার ঐতিহাসিক মূল্য অপরিসীম। ভগিনী নিবেদিতার সঙ্গে স্বামী বিবেকানন্দের পত্র বিনিময়ের মাধ্যমে উঠে আসে নানা তথ্য। সুতরাং ইতিহাস রচনায় চিঠিপত্র প্রামাণ্য দলিল রূপে নিজ দাবি সুপ্রতিষ্ঠিত করতে পারে। তো স্টুডেন্টস, এই ছিল এখনকার মতো ভিডিওটা। আমরা চিঠিপত্র, যে ইতিহাসের যে উপাদান চিঠিপত্র সম্পর্কে পড়লাম। এখান থেকে যে শর্ট প্রশ্নগুলো আসবে আমি সেটা কিন্তু তোমাদের খাতায় দাগিয়ে দিই, তোমাদের বইতে দাগানো আছে, এখান থেকে এগুলো নোট করে নাও। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টার্নিং পয়েন্ট চ্যানেলে কিন্তু রেগুলার ক্লাস চলছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।